আচ্ছা, আমার আওয়াজ আসছে? হ্যাঁ স্যার। বাকিদের বলো জয়েন করতে। 10:30 তো বাজছে। যার যতদূর হয়েছে ঠিক আছে, না হয়েছে তাও ঠিক আছে, বাকিদের তাড়াতাড়ি জয়েন করতে বলো।
আচ্ছা, চলো আজকে সেশনটা স্টার্ট করছি। বাকিরা তার মধ্যে আশা করি জয়েন করে যাবে। আচ্ছা, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিনের ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু একটা ফাইলেই তোমার হচ্ছে আপাতত 2D গুলো বানাবো, আর বানানো হয়ে গেলে ডিলিট। আচ্ছা, দাঁড়াও। আহ, আমি একটা ফাইলের মধ্যেই বানাবো, বানিয়ে হচ্ছে ওগুলো ডিলিট করে আবার নতুন 2D বানাবো। বাট তোমরা চাইলে আলাদা আলাদা ফাইলে কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যাম্পল 3D এটা দিয়েছিলাম তোমাদের মেনলি ফ্রন্ট ভিউ গুলো বানাতে, ঠিক আছে? নট দ্য আইসোমেট্রিক, নট দ্য সাইড, ফ্রন্ট গুলো। তো এটাতে এটা এমন কেউ আছো যে ফুললি ডিফাইন করে উঠতে পারোনি? না, ওটা করছি। সেকেন্ডারিটা করে ফেলেছি, কিন্তু এটা করছি একটু। কার কার কোথায় প্রবলেম হচ্ছে বলো। এখানে কিছু জায়গায় কিন্তু প্রবলেম হবে, সেটা আমি বলে রাখছি। ঠিক আছে, কিছু জায়গায় প্রবলেম হবে। সেটা মেনলি হচ্ছে যে এই যে, দাঁড়াও এটা মিনিমাইজ করি। এই কোনগুলো, ঠিক আছে, এই জায়গাগুলোতে কার্ভেচার গুলোতে প্রবলেম হবে। এই কার্ভেচারটাই প্রবলেম হবে, ঠিক আছে? বাদ বাকি পুরো স্ট্রাকচারটা চলে আসবে। ওকে। আর এইটা তো আশা করি ইজিলি হয়ে গেছে, প্রপার ডাইমেনশনিং তো সব সিম্পল সিম্পল দেওয়াই আছে। নো স্যার অ্যাঙ্গুলার ভাই ভ্যালু ইজ দেয়ার। হ্যাঁ, বলো। খালি ফিলেট করে যেতে হবে তো, নাকি? হুম, ফিলেট হ্যাঁ। করে গেলেই হবে। বাট ফিলেট টুলটার ইউজেসটা দেখাবো, ঠিক আছে? তো যে যতদূর অবধি করে রেখেছো ঠিক আছে, এবার দেখে নাও এখানে। ফার্স্ট অফ অল, আমরা এটাকে দুভাবে করতে পারি। এক হচ্ছে লাইন ইউজ করে। ওকে, যেরকম আছে সেরকম ফার্স্টে কর্নার স্ট্রাকচার বানাবো। দ্যাট মিনস এই যে এখানে ফিলেট গুলো আছে, অটোক্যাড তোমরা যারা জানো তারা হয়তো এই কার্ভেচার গুলো সম্বন্ধে জানো, যে এইগুলোকে কার্ভেচার গুলোকে ফিলেট বলে। এই ধরনের কার্ভ গুলোকে, এই ধরনের কার্ভ বলতে কি ধরনের কার্ভ, এই যে কার্ভটা আছে এইখানে, আর্কটা, এই আর্কটা কিন্তু এই লাইনটা, নিচের লাইনটা দুটো লাইনের সঙ্গে ট্যানজেন্সি মেনটেন করে আছে। হ্যালো স্যার। হুম, স্যার বলো। বলছি আমাদের কয়েকজন জয়েন করতে পারছে না, ওরা যদি অন্য কারো ফোন থেকে মানে শুধু শোনে সেটা হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। হুম, ওদের প্রবলেমটা হয়তো এটা হয়েছে, ওরা হয়তো ওই টিমস অ্যাপটাতে সাইন ইন করেছে, ঠিক আছে? তো ওদের বলো যে টিমসটাকে পরে আনইনস্টল করে আর একবার ইনস্টল করবে, করে সিম্পলি কোনো বার সাইন ইন করার দরকার নেই। এই হোয়াটসঅ্যাপে গ্রুপটাই এসে যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটায় ক্লিক করলে অটোমেটিক বলবে যে টিমস অ্যাপ দিয়ে জয়েন করতে চাও, ওই টিমস অ্যাপটা দিয়ে জয়েন হয়ে যাবে, শুধু নিজের নামটা লিখে। কোনো রকম সাইন ইন করবে না, তাহলেই জয়েন করতে পারবে না। ওকে স্যার। হুম। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে কার্ভটা বা আর্কটা আছে, এই আর্কটা বা ফিলেট হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে, যেটা মেন সেটা হচ্ছে যে অ্যাডজাসেন্ট যে লাইনগুলো থাকবে। ফিলেট হচ্ছে দুটো লাইনের মধ্যে যে দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করছে, সেখানে যে কর্নারটা ক্রিয়েট হয়, সেই কর্নারে আমরা ফিলেট করে থাকি ফার্স্ট। নাম্বার টু, এই যে ফিলেটটা আমরা করছি, তো ফিলেটটা ওয়ান কাইন্ড অফ আর্ক। বাট এই আর্কের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এই আর্কটা অ্যাডজাসেন্ট দুটো লাইন, ঠিক আছে, দুটো লাইন যারা কিনা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার পজিশনে আছে। তুমি আর্কটাকে যদি টেম্পোরারিলি ভাবো যে এখানে কোনো আর্ক নেই, তো দেখো এই লাইনটা আর এই লাইনটা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার পজিশনে আছে।
তো এই দুটো লাইনের সঙ্গে কিন্তু এই আর্কটা ট্যানজেন্সি মেনটেন করবে, ট্যানজেন্ট থাকবে, ঠিক আছে? যে কোনো ভাবে আমি আর্ক বানিয়ে দিব তাতে হবে না, রাইট? তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যে আর্কের মধ্যে থাকবে সেটাকে আমরা ফিলেট বলে কনসিডার করব। আর ফিলেট সবসময় কোথায় হয়? কর্নারে হয়, কর্নার এজে। নাও ফার্স্টে আমরা এখানে শার্প এজটা ক্রিয়েট করে রাখবো, ওকে? কারণ ফিলেট করতে গেলে আমাদের শার্প এজ লাগবে। তো শার্প এজটা ক্রিয়েট করব। কটা ফিলেট আছে? 1 2 3 4, চারটে ফিলেট, চার জায়গায় শার্প এজ। তো স্টার্টিংটা যে কোনো একটা পয়েন্ট কে অরিজিনে বসিয়ে স্টার্ট করো, ঠিক আছে? যে কোনো একটা পয়েন্ট। আমি এই পয়েন্টটাকে বসাতে পারি, বাট ইট ডাজেন্ট মিন যে তোমাকে এই পয়েন্টটাই বসাতে হবে, ওকে? তা আমি এখান থেকে স্টার্ট করছি। এদিকে কত যাব? ঠিক আছে, এদিকে কত যাব? এদিকে যাব হচ্ছে 20। দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা বা এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 10, আর এই সেন্টার থেকে এই সাইডেরটা হচ্ছে 10। সো টোটাল 20। এবার নামবো কত? এটা দেখো টোটাল হাইট আছে 40, আর নিচ থেকে এই হাইটটা হচ্ছে 20। সো এটা 20। অ্যাঙ্গেলে চলে আসবো, 30 যাব, একটা ইনক্লাইন লাইনটা ক্রিয়েট করব, আবার এখানে যাব, এখানে আসবো। এভাবে স্ট্রাকচারটা আমি কমপ্লিট করছি। দেয়ার আর সেভারাল ওয়েজ and there are several tools to create this 2D form in minimum efficiency। খুব কম এফর্ট দিয়ে আমরা এই জিনিসটা বানিয়ে নেব। তো ফার্স্টে আমি একটু লেন্দি প্রসেসে যাচ্ছি, যে লাইন দিয়ে পুরো স্ট্রাকচারটা বানিয়ে বানিয়ে যাচ্ছি। তো আমার কাছে অলরেডি আগের দিনের এই যে ফাইলটাতে এই স্কেচটা বানিয়েছিলাম। তো এই স্কেচটাকে দুভাবে অ্যাক্টিভ করতে পারি। এখন দেখো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ইনঅ্যাক্টিভ হয়ে আছে কি করে বুঝছি? ওয়ার্কিং স্পেসটায় এইখানে এক্সিট স্কেচ আর ডিসকার্ড মানে ক্রস, এই দুটোই কিন্তু ফেডেড অবস্থায় নেই, ওকে? নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2, যখন স্কেচটা অ্যাক্টিভ হয়ে থাকবে তখন দেখবে এই ওয়ার্কিং স্পেসটায় অরিজিনটা শো করে, ঠিক আছে? এখন দেখো কোথাও অরিজিনটা শো করছে না, দ্যাট মিনস স্কেচ থেকে এখন আমরা বেরিয়ে চলে এসেছি, ওকে? উই আর ইন এক্সিট স্কেচ মোড। আর নাম্বার 3, যখন আমরা স্কেচের ভিতরে কোনো রকম কাজ করব তখন এই স্কেচের পাশে এই ধরনের একটা সাইন থাকবে, এরকম ট্রাফিক যে ইয়েগুলো থাকে ওই রকম সিগন্যালে যে সাইনগুলো থাকে সেরকম। ইউ ক্যান অ্যাক্টিভ দিস রিঅ্যাক্টিভ দিস স্কেচ। দেয়ার আর টু ওয়েজ। আইদার স্কেচ এইদিকে চলে এসো, যে স্কেচটা অ্যাক্টিভ করতে চাইছো সেই স্কেচটাকে সিলেক্ট করো ফার্স্টে, ঠিক আছে? লেফট ক্লিক করে সিলেক্ট করো। দেন দেখো এইখানে একটা শর্টকাট বার আসবে, তার মধ্যে অপশন দেখাবে এডিট স্কেচ। তো এডিট স্কেচের উপর ক্লিক করো, ঠিক? দিস ইজ বিগিনার বিগিনার লেভেলের কাজ, ওকে? এডিট স্কেচ ওপেন করলাম। এবার দেখো এইখানে যখন কোনো রকম কাজ করব, ধরো এরকম কাজ করছি, দেখো এইটা কিন্তু এখন কি হচ্ছে, কোনো রকম আমি এডিটিং করেছি তার জন্য দেখো এরকম আইকনটা আসছে ট্রাফিক ট্রাফিক রুলের মতো। আচ্ছা, এই ভ্যালুটা দেওয়ার দরকার নেই, এই হাইটটা দিয়ে দেখি। হুম, দেখো স্কেচ হ্যাজ বিন ফুলি রিফাইন্ড। দেখো স্টিল এটা শো করছে কেন? আমি এই স্কেচটাই যেরকম কোনো রকম মডিফিকেশন করার পর যতক্ষণ না এটাকে সেভ করছি বা এক্সিট স্কেচ করছি ততক্ষণ এটা শো করবে, ওকে? হ্যাঁ, আচ্ছা, তো এটা একটা ওয়ে, ইটস বিগিনার লেভেল, ঠিক আছে? আর যদি প্রো লেভেলে কাজ করতে চাও, যে সিম্পলি স্কেচটার কোনো এন্টিটির ওপর নিয়ে আসবে, কার্সারটাকে মাউসের কার্সারটাকে নিয়ে ডাবল ক্লিক করবে। দেখো ডাবল ক্লিক করলাম, দেখো স্কেচটা অ্যাক্টিভ হয়ে গেল। সো দিস ইজ দ্য প্রো লেভেল, ওকে? এখন দেখো এইখানে অরিজিনটাও শো করছে। নাম্বার 2, আমি এটাকে পুরোপুরি ডিলিট করছি। ডিলিট করার অপশন কি? রাইট সাইড বটম কর্নারে মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখবো, দেন ডায়াগোনালি মাউসটাকে ড্র্যাগ করব। যে এই যে গ্রিন রেক্ট্যাঙ্গুলার যে রিজিয়নটা ক্রিয়েট হয়েছে সেইটাকে দিয়ে আমি যে এন্টিটি গুলোকে ডিলিট করতে চাই সেই এন্টিটি গুলোকে কভার করবো, আইদার টাচ করাবো।
দেখো টাচ করলেও দেখো সিলেক্টেড হয়ে যাচ্ছে। দুটোর মধ্যে তফাৎ আছে, এক হচ্ছে আমি এটাকে দিয়ে কভার করাচ্ছি, ঠিক আছে, তাতেও কিন্তু দেখো সিলেকশনটা হবে। আর নাম্বার টু, আমি জাস্ট টাচ করি করিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো এই যে এইভাবে যদি আমি রাখছি, তাহলে লেফট সাইডের বটম কর্নারে যে 24 অ্যালাইন ডাইমেনশনটা আছে সেটা দেখো কভার হয়নি গ্রিন রিজিয়নটা দিয়ে, বাট টাচ করে গেছে। ইভেন দুটো যে ইনক্লাইন লাইন আছে, একটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, আর তার উপরে এই দুটো লাইনও কিন্তু টাচ করিয়ে গেছি, পুরো কিন্তু কভার করাইনি। আর উপরে 35 লেন্থের যে ডাইমেনশনটা দিয়েছি সেটাও দেখো কিন্তু টাচ করিয়েছি, কভার করাইনি, ঠিক আছে। তো এই এই অবস্থাতেও যদি আমি মাউসের লেফট বাটনটা এবার ছেড়ে দিই, তাতেও দেখো পুরোটা সিলেকশন হয়ে যাবে, বিকজ দিস ইজ ক্রসিং উইন্ডো সিলেকশন। তো ক্রসিং উইন্ডো সিলেকশনের তোমার হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, ঠিক আছে, যে এটা যেগুলো যেগুলো যে যে এন্টিটি গুলোকে টাচ করবে সেইগুলোকে সিলেকশনের মধ্যে নিয়ে চলে আসবে। ওকে। আর আরেকটা আছে এইরকম, এরকম ফ্রম টপ লেফট কর্নার, ঠিক আছে, বাঁ সাইডের টপ কর্নার থেকে শুরু করে রাইট সাইডের বটম কর্নার অবধি। কিন্তু এইটার একটা অসুবিধা, এইভাবে, ঠিক আছে, এইভাবে যে সিলেকশনটা হচ্ছে, এই সিলেকশনটা থ্রু দিয়ে ল্যাসো উইন্ডো সিলেকশন। তো এই সিলেকশনের থ্রু দিয়ে যতক্ষণ না যে যে এন্টিটি গুলোকে আমি সিলেক্ট করতে চাই সেটাকে যতক্ষণ না পুরোপুরি কভার করছি এই উইন্ডোটা দিয়ে, ততক্ষণ পর্যন্ত সিলেকশন কমপ্লিট হবে না। এবার দেখো আমি এইখানে তিনটে এন্টিটি, একটা দুটো এন্টিটিকে ফুললি কভার করেছি এই রেক্ট্যাঙ্গেলটা দিয়ে, ব্লু রেক্ট্যাঙ্গেলটা দিয়ে। কোনটা? 35 লেন্থের ডাইমেনশন অ্যান্ড দ্য হরাইজন্টাল লাইন, ওকে, আপার হরাইজন্টাল লাইন। বাকি রাইট সাইডের ভার্টিক্যাল লাইন, 30 ডাইমেনশন, ভার্টিক্যাল ডাইমেনশন, আর এই যে এই ইনক্লাইন লাইনটা, এই তিনটে দেখো পার্সিয়ালি কিন্তু কভার হয়েছে। তো এর মধ্যে দেখো সিলেকশন অনলি 35 আর এই যে হরাইজন্টাল লাইনটারই হচ্ছে, বিকজ এই ব্লু রিজিয়নটা দিয়ে এই দুটো ফুললি কভার্ড হয়েছিল। ওকে। তো এই দুটো সিলেকশনের মধ্যে আমরা যখন চাই যে না পুরোপুরি সবকটা সিলেক্ট হয়ে যাক বা পার্সিয়ালি কোনো একটা সিলেক্ট করতে চাই, এইভাবে ধরো পিক সিলেকশনের প্রবলেম হচ্ছে, তখন ধরো এইভাবে সিলেক্ট করে নিল, ঠিক আছে। আর পুরোটার জন্য এরকম ক্রসিং উইন্ডো সিলেকশন নিয়ে সিম্পলি ডিলিট বাটনটা প্রেস করে দিচ্ছি। আমার যা স্ট্রাকচার ছিল আমি এই মুহূর্তে ডিলিট করে দিয়েছি। নাও এটা, এটার জন্য স্টার্টিংটা আমি এই পয়েন্ট থেকে করে নিচ্ছি। ওকে। তো জাস্ট লাইনটা স্টার্ট করছি, এভাবে যাচ্ছি, কত 30, ঠিক আছে, উচিত কত 20। তো এইখানে আমি একটা রেঞ্জ নিজের মাথাতে রাখবো যে আমাকে কত লেন্থের লাইন বানাতে হবে, 20। তো সাপোজ ধরো 10 থেকে 30-র মধ্যেই যদি আমার এই লাইনটা চলে আসে, লাইনটা বা 35 অ্যারাউন্ড, তো আমি ক্লিক করে দেবো, ঠিক আছে, একদম অ্যাকুরেট করতে যাব না কিন্তু, বাট মানে এই টেনে দিলাম যতটা অবধি হচ্ছে সেটাও করব না। তাতে কি হবে, যখন আমি ধরো আমি এত দূর অবধি টেনে দিচ্ছি, আরে টেনে দিই না, পরে কি হচ্ছে আমি ডাইমেনশন তো দিয়ে অ্যাডজাস্ট করে নিতেই পারবো। বাট তাতে একটাই প্রবলেম হবে, যে লাইনের লেন্থ এখন কত আছে 80.47, তুমি যখন ডাইমেনশন দেবে, ডাইমেনশন কত দেবে, স্পেসিফিক ডাইমেনশন দেবে 20। 20 দিলে কি হবে, হঠাৎ করে দেখবে খুব ছোট হয়ে গেছে। অনেক সময় কি হয়, লাইনগুলো ওভারল্যাপিং করে যায়, বা যে স্ট্রাকচারটা তুমি দিতে চাইছো সেইটা মানে ডিসলোকেট হয়ে যায়। তো ফর দ্যাট একটা নিয়ারেস্ট রেঞ্জের মধ্যে থাকো, ঠিক আছে। 20 20 আমাকে করতে হবে, তো 10 to 30-র মধ্যে আমি একটা রেঞ্জ সিলেক্ট করে নিলাম। এর মধ্যে যেই আমার লাইনটা চলে আসবে আমি জাস্ট ক্লিক করে লাইনটার ফরমেশনটা করে রাখবো। ডান। নিচে আসছি, কত চাই 20 চাই, 22-তে রাখলাম, এভাবে চাই এই পজিশনে রাখলাম, এদিকে কত চাই 30 35-এ রাখলাম। দেখো এই যে ব্লু ডটেড লাইন, দিজ আর দ্য ট্র্যাকিং লাইন। তো ভালো করে খেয়াল করো, এইটার হাইটটাও কিন্তু ভার্টিক্যাল হাইট 20, এটারও ভার্টিক্যাল হাইট 20। তো এই পয়েন্টটা একই লেভেলে থাকবে। তো দেখো এই ট্র্যাকিং লাইন ওয়াইজ আমরা গেলে কি আমাদের কাজের একটু সুবিধা হবে। সিম্পল। এটাও দেখো ট্র্যাকিং লাইন ফলো করে করে বানাচ্ছি। এখানে এলাম,
এখানে চলে এলাম, ডান। এসকেপ এসকেপ বাটন প্রেস করে দাও, কিবোর্ডের এসকেপ বাটন। আমার প্রাইমারি ফরমেশন হ্যাজ বিন ডান। নাও ইটস টাইম টু ফুললি ডিফাইন দিস স্কেচ। তো ফুললি ডিফাইন করার জন্য আগের দিন আমি কি বলেছিলাম, ইউ ক্যান ইউজ ডাইমেনশন অর ইউ ক্যান ইউজ ডাইমেনশন অ্যান্ড রিলেশন বোথ। ওকে, তো এক্ষেত্রে আমরা দেখে নেব যে কোনো রিলেশন দেওয়ার কি আমাদের দরকার আছে। Okay? কিরকম, এই লাইন ফার্স্ট অফ অল যে লাইনগুলো আমার ভার্টিক্যাল থাকার কথা, এগুলো কি প্রপার ভার্টিক্যাল আছে? হ্যাঁ আছে, কারণ কি এই পয়েন্টটা ধরে যখন আমি ড্র্যাগ করছি তখন কিন্তু এই ইনক্লাইন লাইনটা কম বেশি হচ্ছে, বাট এই ভার্টিক্যাল লাইনটা লেফট রাইটে মুভ করছে, কোনো ইনক্লাইনেশন এর মধ্যে শো করছে না। ঠিক আছে, এটাও তাই, ভার্টিক্যালি মুভ করছে, এটাও তাই। তো ঠিক আছে, আমরা ফার্স্টে ডাইমেনশন দিতে দিতে থাকছি। তো গো টু স্মার্ট ডাইমেনশন। এই লাইনটার ভ্যালু কত? 10, লেন্থ হচ্ছে সরি 20, তো পুট দ্য ভ্যালু 20। এই হাইটটা কত? 20, তো এগেন আমি ভ্যালু 20 না লিখে আমি অলরেডি এক জায়গায় ডাইমেনশন 20 ইউজ করেছি, তো সেই 20 ডিজিটটার উপর ক্লিক করে দেব, ইকুয়াল ভ্যালুটা এখানে নিয়ে নেবে। ওকে, আচ্ছা, এরপর এই ভ্যালুটা কত আছে? এই ভ্যালুটা, এই লেন্থটা দেখো 30 আছে, তো ক্লিক ক্লিক 30 হলো। আবার দেখো 30 ভ্যালু এই জায়গাটাতেও আছে। Okay, তো আমি এটাকেও নিলাম, ক্লিক, আর এই 30 ডিজিটটার উপর ক্লিক করে দিলাম, ইকুয়াল ভ্যালু নিয়ে নিল, ডান। আচ্ছা, এরপর যে জিনিসগুলো করব, এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স কিন্তু এই সরি হরাইজন্টাল ডিস্টেন্স আছে 20, তো আমাদের কাছে 20 অলরেডি আছে। ওকে, ডান। এবার না আমি আর ডাইমেনশন দিচ্ছি না, ঠিক আছে। কটা ডাইমেনশন দিতে হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে। তার মধ্যে 20টা 3বার ইউজ হচ্ছে, 30টা 2বার। আচ্ছা, এদের মধ্যে টোটাল হাইটটা আমি দিয়ে দিতে পারি, এইটা 20 দিয়েছি, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইটটা দেওয়া নেই, তো আমি এই দুটো লাইন কেউ সিলেক্ট করতে পারি। কেন সিলেক্ট করতে পারি? এই লাইনেরই এন্ড পয়েন্ট এটা, আর এই লাইনেরই এন্ড পয়েন্ট এটা, তো এই দুটো পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্সও যা, দুটো লাইনের মধ্যে ভার্টিক্যাল গ্যাপটাও তাই। এই গ্যাপটা কত হবে? 20 হবে। এটা আমরা কি করে দিচ্ছি, ও সরি সরি সরি, এটা 20 হবে না, এটা টোটাল হাইটটা 40 হবে, 40, ঠিক। এসকেপ। এবার একটা জিনিস করব, সেটা হচ্ছে এই লাইনের লেন্থ আর এই লাইনের লেন্থ তো সেম, ঠিক। এটাও 20, এটাও 20। আমি ডাইমেনশন দেবো না, আমি রিলেশন ইউজ করব। কিভাবে? বিগিনার লেভেলে কিভাবে ইউজ করছি, প্রথমে চলে যাব ডিসপ্লে অ্যান্ড ডিলিট রিলেশনে, এক্সপ্যান্ড করব, অ্যাড রিলেশন। এবার এই কোন দুটো এন্টিটিজ এর মধ্যে আমি রিলেশন এস্টাবলিশ করতে চাইছি, এটা অ্যান্ড দিস লাইন। কি রিলেশন এস্টাবলিশ করলে এই লাইনের লেন্থ আর এই লাইনের লেন্থ ইকুয়াল হয়ে যাবে? বলো তো এখান থেকে দেখে এই অপশনগুলোর মধ্যে কোনটা ইউজ করব? ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল, রাইট, অপশনটা। ইকুয়াল। সো ক্লিক অন দ্য ইকুয়াল। দেখো এখানে একটু চেঞ্জেস চলে এলো, বাট এইটা ফিক্স থেকে গেল, বিকজ অফ এটা কি হয়েছে, অরিজিনের রেসপেক্টে ক্রিয়েশনটা স্টার্ট হয়েছে, এবং অরিজিনের রেসপেক্টে এর হরাইজন্টাল ডিস্টেন্স অলরেডি আছে, সো এইটা এর রেসপেক্টে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে করার পর দেখো দুটো কিন্তু লাইন সিলেক্ট হয়েছিল, তো আমি কি করলাম, এই ব্ল্যাঙ্ক স্পেসটা একবার সিঙ্গেল ক্লিক করে দিলাম, তাহলে এই সিলেকশনটা চলে গেল। ওকে, দেন এই লাইনের লেন্থটা আর এই লাইনের লেন্থটা ইকুয়াল করতে হবে। সো এগেন উই গো টু অ্যাড রিলেশন, select the entities, select this one and this one, click on equal, done। আচ্ছা, ওকে, ব্ল্যাঙ্ক স্পেসটায় ক্লিক করছি, দেখো সিলেকশনটা চলে গেল। এইটাকে নিয়ে একটু প্রবলেম রয়ে গেছে। এটাকে নিয়ে প্রবলেম রয়েছে কেন? এর ভার্টিক্যাল হাইটটা আমরা এখনো দিইনি এটাতে, ঠিক আছে। ভার্টিক্যাল হাইটটা কত আছে? 15 ইজ দেয়ার। তো
আমাদের আর কি একটা ভ্যালু দিতে হবে, আর একটা স্মার্ট ডাইমেনশন দিতে হবে, যেটা হচ্ছে 15। ক্লিক অন দ্য লাইন, পুট দ্য ডাইমেনশন 15। এবার ডাইমেনশনটা দেওয়ার পর দেখো ডাইমেনশনটার উপর হুম এটার উপর মাউসের লেফট বাটনটা, এই ডাইমেনশনের যে অ্যারোটা আছে, অ্যারো হেডটা, এর উপর মাউসের লেফট বাটনটা প্রেস করে রেখে তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারো। ধরো এই সাইডে নিয়ে এলে, বা এই বাইরের দিকে নিয়ে গেলে, বা ভিতরে রেখে দিলে, যেটা খুশি করে দেওয়ার পর এস্কেপ বাটনটা প্রেস করে দেবে একবার কিবোর্ডে। ঠিক, স্কেচ হ্যাজ বিন ফুললি ডিফাইন্ড। বাকি কি আছে, এখনো অনেক জিনিস বাকি আছে। দুটো সার্কেল, ঠিক আছে, তো আমি দুটো সার্কেল বানিয়ে নিচ্ছি। একটু জুম করে নিলাম, এখানে একটা সার্কেল বানাচ্ছি, আর এখানে একটা সার্কেল বানাচ্ছি ট্র্যাকিং লাইন ইউজ করে। ক্লিক অন দ্য স্কেপ বাটন। এবার ডাইমেনশন দিই। এটা ডাইমেনশন কত, ডায়ামিটার 10 বা 20 সামথিং কিছু আছে। দেখো ভিতরের সার্কেল গুলোর ডায়ামিটার হচ্ছে 2 × ডায়ামিটার 10, দুটো সার্কেলের ডায়ামিটার হচ্ছে 10। তো এখানে শুধু ডায়ামিটার ভ্যালুটাই দিতে পারবে, এডিট করে রেডিয়াস ভ্যালু বসানো যায়, সেটা পরের ব্যাপার, বাট বাই ডিফল্ট ডায়ামিটার ভ্যালুটাই দিতে পারবে। আচ্ছা, এবার এর ডাইমেনশন দিয়ে দিলাম, বাট এর পজিশনিং করতে হবে। ঠিক আছে, এর মাপটা দিয়ে দিয়েছি যে ডায়ামিটার হচ্ছে 10, বাট এর পজিশনিং, পজিশনিং কিসের রেসপেক্টে হবে, সেন্টার পয়েন্টের রেসপেক্টে। তো সার্কেলের সেন্টার পয়েন্টটা কোথায় পজিশনিং হবে, লেফট সাইড থেকে দেখো 10, আর টপ সাইড থেকেও 10। ওকে, তো লেফট সাইডে একবার ক্লিক করো, আর সেন্টার লাইন সেন্টার পয়েন্টে ক্লিক করো, এই ভ্যালুটা দিয়ে দাও 10। এগেন এটা, আর টপ ক্লিক করো, সাইডে ক্লিক করো, এই ভ্যালু কত হবে, অলসো বি 10। দেখো ইট হ্যাজ বিন ফুলি ডিফাইন্ড। শুধু সার্কেলটার কথা বলছি, এই সার্কেলটা এখন ফুলি ডিফাইন্ড, বাট দ্য হোল স্কেচ ইজ আন্ডার ডিফাইন্ড জাস্ট বিকজ অফ দ্য অ্যানাদার সার্কেল। তো আমি এটার কোনো ডাইমেনশন প্রোভাইড করিনি, বাট উই হ্যাভ দ্য রেফারেন্স ডাইমেনশন অফ দিস সার্কেল। এটার ডাইমেনশন, এটার ডায়ামিটার কত, 10, এটারও ডায়ামিটার 10। So let make this equal. Go to add relation, select these circles as entities and click on the equal. Okay. Okay. Then এর মধ্যে দেখো এবার এটার পজিশনিং করতে হবে। তো এটার পজিশনিং কিভাবে করব, এটার মতো মেজারমেন্টটা দেব না, এটার মতো মেজারমেন্টটা দেব না, এত মেজারমেন্ট দেব না। কি করব, ফার্স্ট অফ অল এটাও দেখো উপর থেকে 10 এবং সাইড থেকে 10 ডিস্টেন্সে আছে। ঠিক আছে, তার মানে কি, এই সেন্টারটা আর এর সেন্টারটা এক লেভেলে আছে, দুটো পয়েন্ট এক লেভেলে আছে। ঠিক, এক লেভেল মানে কোন লেভেল, হরাইজেন্টালি। আমি যদি এখান এর সেন্টার থেকে একটা এই লাইনের, সেই লাইনের এন্ড পয়েন্টে এই সেন্টার পয়েন্টটা বসবে। ঠিক, তো আমি কি করব, এখান থেকে যাচ্ছি অ্যাড রিলেশন, ইউজ দিস সেন্টার পয়েন্ট, অ্যান্ড কোন রিলেশনটা এখানে আমাকে অ্যাড করতে হবে, বলো কোন রিলেশনটা অ্যাড করা বেটার। হরাইজন্টাল। হরাইজন্টাল, রাইট, হরাইজন্টাল অ্যাড করো। ওকে, এরপর হরাইজন্টাল অ্যাড করলে কি হচ্ছে, এটা শুধু হরাইজন্টালি মুভমেন্ট করছে, ভার্টিক্যাল যে এর মুভমেন্টটা সেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এবার তোমরা বলতে পারো যে সাইড থেকে সেন্টারের ডিস্টেন্সটা 10 দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে, ফুললি ডিফাইন্ড হয়ে যাবে, দেওয়া যায়। ওকে, জাস্ট এ মিনিট।
আচ্ছা, তো আমি উইদাউট ডাইমেনশনিং এটাকে ফুললি ডিফাইন করে দেবো কিভাবে? দেখো, এই যে সেন্টার পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টটা উপর থেকে কত ডিস্টেন্সে আছে? 10 ডিস্টেন্সে, ঠিক? 10 ডিস্টেন্সে। আর সাইড থেকে কত আছে? 10 ডিস্টেন্সে। তো এই লাইনের লেন্থটা কত? 20, ঠিক? তো এই সাইড থেকে 10 ডিস্টেন্সে যদি এর সেন্টারটা থাকে, তাহলে সেটা কি হবে? এই লাইনের যেটা মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টের থেকে মিড পয়েন্টের সঙ্গে ভার্টিক্যাল পজিশনে চলে আসবে। ধরে নাও আমি এই মিড পয়েন্ট থেকে একটা লাইন টেনে দিচ্ছি, ঠিক আছে? ওকে, যে লাইনের লেন্থ হবে 10। কেন? কারণ এই সার্কেলের সেন্টার পয়েন্টটা টপ থেকে 10 ইউনিট ডিস্টেন্সে থাকবে, আর রাইট থেকেও 10 ইউনিট ডিস্টেন্সে। রাইট বা লেফট যেটা খুশি নিতে পারো। তো লেফট বা রাইট থেকে 10 ইউনিট ডিস্টেন্স মানে কি? এর উপরের লাইনটার মিড পয়েন্ট থেকে যদি আমি একটা 10 ইউনিট লেন্থের লাইন বানাই, তাহলে তার সঙ্গে সেন্টার ম্যাচ করে যাবে। তো আমরা কি করব? অ্যাড রিলেশনে যাব, নিয়ে ফার্স্টে এই সার্কেলের সেন্টার পয়েন্ট আর এই লাইনটার মাঝ বরাবর নিয়ে আসবে কার্সারটাকে, ঠিক আছে? দেখবে এখানে সেন্টার পয়েন্ট শো করছে এইভাবে, এই সরি সেন্টার পয়েন্ট বলছি, মিড পয়েন্ট। আর লাইনের মিড পয়েন্ট শো করবে, তো এই মিড পয়েন্টে ক্লিক করে দেবো। দেখো এখানে দেখাচ্ছে 0.1, 0.87, দুটো। ওকে, এবার এই দুটোর মধ্যে রিলেশন দিয়ে দেবো ভার্টিক্যাল। তাহলে কি হলো? একদম ভার্টিক্যাল পজিশনে চলে এলে স্কেচ হ্যাজ বিন ফুলি ডিফাইন্ড। ক্লিক ওকে। তো যত তুমি দেখো, ডাইমেনশন দিতে তো তোমাকে হবে, বাট রিলেশনটা হচ্ছে কি, যে ডাইমেনশনটা মিনিমাইজ করা, যতটা কম না দিলে নয়। কারণ কি, ডাইমেনশনিং এ তোমার স্টেপ একটু হলেও বেশি ইউজ হচ্ছে। তুমি ক্লিক করবে, এক ডাইমেনশন বারবার দেবে, টাইপ করবে, ঠিক আছে? তো আর সব থেকে বড় যেটা হবে, যদি তুমি বেশি ডাইমেনশন ইউজ করো, তাতে কি হবে? স্কেচটা অনেকটা কনজেস্টেড হয়ে যাবে। তো অনেক সময় কি হবে, তোমার এই যে এক্সটেনশন লাইনগুলোর ওভারল্যাপিং এর জন্য আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয় যে আচ্ছা এখানে আদৌ কি লাইন আছে না এটা এক্সটেনশন লাইনের একটা পার্ট। ধরো এখানে একটা লাইন আমি নিয়ে চলে এলাম, ঠিক আছে, বানালাম এল টাইপ। তো 20টা তো এর সঙ্গে কি হবে? ওভারল্যাপ করে যাবে। তো আমরা ভাববো যে এখানে 20 শুধু এটা এক্সটেনশন লাইনটা আছে, এখানে এল শেপের যে একটা লাইন আছে সেটা বুঝতে অসুবিধা হবে। দ্যাটস ওয়াই ডাইমেনশন ইউজ করো। আর ডাইমেনশনটা ইউজ করো যে মিনিমাম, যে যতটুকু না করলে নয়। আর বাকিটার জন্য ডিস অ্যাড রিলেশন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি, আর কি রইলো? ফিলেট গুলো। এই ফিলেট গুলো হচ্ছে রেডিয়াস 5, দুটো ফিলেট, there are 2 ফিলেট হ্যাভিং রেডিয়াস 5। কি করে দেবো? সিম্পলি এই পোর্শনটাই দেখো, এখানে যে ওয়েলমেড ট্যাবটার ঠিক উপরে দেখো স্কেচ ফিলেট বলে একটা অপশন আছে, ঠিক আছে? স্কেচ ফিলেট, ক্লিক অন দ্য স্কেচ ফিলেট। আচ্ছা, কোন কোন জায়গাগুলো ফিলেট করতে চাও হ্যাভিং সেম রেডিয়াস? দেখো, ধরো মাল্টিপল ফিলেট হ্যাভিং সেম রেডিয়াস, যেমন এখানে দুটো ফিলেটের রেডিয়াস আছে 5, আর বাকি যে দুটো ফিলেট, বাকি আরেক জোড়া ফিলেট আছে তার রেডিয়াস হচ্ছে 10। তো আমি অ্যাট এ টাইম যে যে ফিলেট গুলোর রেডিয়াস ভ্যালু সেম সেগুলোকে অ্যাট এ টাইম সিলেক্ট করে নেবো। এখানে কি ফিলেট প্যারামিটার, প্যারামিটার ভ্যালু কত? আচ্ছা 10 আছে তো থাক। এন্টিটিস টু ফিলেট কোনগুলো? এই পয়েন্টগুলো। তো আমি যে ইন্টারসেক্টেড যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে ক্লিক করব। দেখো আমাকে প্রিভিউ দেখাচ্ছে, ক্লিক করার আগে প্রিভিউ দেখাচ্ছে অরেঞ্জ কালারের, আর ক্লিক করলে ইয়েলো কালারের, ঠিক? রেডিয়াস 10-এর একটা এই ফিলেট, রেডিয়াস 10-এর এই একটা ফিলেট হয়ে গেল। ওকে করো একবার। এই ফিলেটটা ডান, কিন্তু দেখো এই ফিলেট অপশনটা কিন্তু এখন ক্লোজ হয়নি। তো রেডিয়াস 10-এর ফিলেট হয়ে গেছে, এবার কি দরকার? রেডিয়াস 5-এর। তো আমি এখান থেকে প্যারামিটারসে গিয়ে ডাবল ক্লিক করে রেডিয়াস ভ্যালু 5 লিখে এন্টার করব, ঠিক? তাহলে এই প্যারামিটারসে যে ডিফল্ট ভ্যালু 10 সেটা চেঞ্জ হয়ে গেছে। এন্টিটিস টু ফিলেট ব্লু হয়ে আছে, ব্লু মিন্স এখনো সিলেকশন নেবে। এই পয়েন্টটা এরকম মাঝে মধ্যে দেখবে
এরকম একটা তোমার ওয়ার্নিং আসবে, ঠিক আছে, জাস্ট অ্যাভয়েড, ইয়েস করে দেবে। এই একটা ইয়েস, ইয়েলো কালারের, ওকে। এরপর আর আমার ফিলের দরকার আছে নেই, ওকে। স্কেচ হ্যাজ ফুললি ডিফাইন্ড। আমার ফিলেট টুল কিভাবে ইউজ হচ্ছে সেটা আমরা জেনে গেলাম। বলো এত দূর অবধি কার কোনো সমস্যা হয়েছে না প্রবলেম হয়েছে? স্যার বলছিলাম আমি ফুললি ডিফাইন করেছিলাম ফিলেট দেওয়ার আগে পর্যন্ত, দিয়ে হুম তারপরে যখন ফিলেট গুলো দিলাম তখন আবার সব হুম। করে লাইন গুলো ব্লু হয়ে গেছে। আরেকবার বলো, আরেকবার বলো। মানে আমি ফিলেট গুলো করার আগে ফুললি ডিফাইন করেছিলাম, আহ, হুম হুম। দিয়ে তারপরে যখন ফিলেট গুলো করা হয়ে গেল তখন আবার ওপরের লাইন গুলো ব্লু হয়ে গেছে, মানে আন্ডার ডিফাইন্ড হয়ে গেছে। আন্ডার ডিফাইন্ড হয়ে গেছে তো? হুম। এটা তাহলে হতে পারে ডাইমেনশনিং এর জন্য প্রবলেম হয়েছে, ঠিক আছে। ডাইমেনশনিং এর জন্য প্রবলেম বলতে কোনো একটা ডাইমেনশন দেখো হয়তো আগে ছিল, ঠিক আছে। এবার দেখবে যখন আমরা ফিলেট করি, এইখানে অপশন আছে কিপ কনস্ট্যান্ট কর্নার্স, ঠিক আছে। এই দুটোর মধ্যে এই কনস্ট্যান্ট কর্নার্স এর অপশনটা মাইট বি তোমার আনচেক ছিল, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যে ডাইমেনশন গুলো তুমি সিলেক্ট করার আগে দিয়ে রেখেছিলে তার মধ্যে দেখো কোনো একটা ডাইমেনশন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা একটু নজর রাখতে হবে যে নিচের যে দুটো অপশন তার মধ্যে ফার্স্টেরটা আমি চেক রাখবো। আর ডাইমেনশন অনেক সময় হবে, অনেক সময় হবে। এই স্কেচটা তো না হয় আমি কি বলছি যে ইজি স্কেচ, অনেক সময় এমনি স্কেচ আসবে কি হবে যে যে লাইনগুলো থাকছে না ওইটা কি হচ্ছে যে এই কর্নারটাও তো থাকছে না, তাই না? তো এই কর্নারটা না থাকার জন্য অনেক সময় তোমাকে আন্ডার ডিফাইন্ড দেখাবে। তো এই ফিলেটে যখন ফিলেট করবে তখন কি কনস্ট্যান্ট কর্নারটা চেক রাখবে, ঠিক আছে। আর আচ্ছা আচ্ছা। তারপরেও যদি দেখো কখনো এরকম হচ্ছে, অনেক সময় হয়, অনেক কেসেই হয় যে ওটা চেক রাখার পরেও অনেক সময় দেখা যায় যে আন্ডার ডিফাইন্ড দেখাচ্ছে জাস্ট বিকজ অফ কোনো একটা ডাইমেনশন না ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু মাঝে মধ্যে প্রবলেম হয়, সব সময় নয়। তো তুমি একটু নোটিস করো, দেখো কোথায়। স্যার আর বলছিলাম মিরর বলে কোনো অপশন নেই অটোক্যাডের মতো এখানে? হ্যাঁ সব দেখাবো। ওটাই তো এত আপাত খাটছি। হ্যাঁ এত খাটছি, দেখাবো দেখাবো। আগে একটু খাটনি দিয়ে শুরু করো। হুম স্যার। সব আসবে। আরে মিরর অপশনটা তোমাকে দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো ওটা দিয়ে তো হবেই। আচ্ছা, তো যখন মিররের দাবি উঠেছে তখন সেই দাবিটার উপর একটু বিচার করা যাক। তো ফার্স্টে কি করছি, এটাকে আমি পুরোটা সিলেক্ট করে ডিলিট করছি। এবার অন্য একটা ওয়েতে বানাবো। আচ্ছা বলো তো মিরর কখন ইউজ করব? যখন কোনো অ্যাক্সিসের অ্যাবাউটে বডিটা সিমেট্রিক থাকবে। অ্যাক্সিসের এক্সপেক্টে বডিটা সিমেট্রিক থাকবে, ওকে। অ্যাক্সিসটা কিভাবে বুঝবো? সব জায়গায় তো এখানে তো কোনো অ্যাক্সিস দেওয়া নেই। মিড লাইন স্যার। এখানে কোনো কিছু কি শো করা আছে? মিড লাইন, অ্যাক্সিস, এক্স ওয়াই জেড কিছু দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, আহ, ওই যে ডেস্কটপটা তে করছো সেই ডেস্কটপটা কি সিমেট্রিক কি সিমেট্রিক নয়? বা যে রুমটাতে তোমরা যে ল্যাবটাতে বসে আছো সেই ল্যাবটা কি সিমেট্রিক না সিমেট্রিক নয়? একটু আলাদা, কিন্তু ধরে নিতে হবে হ্যাঁ সিমেট্রিক। আচ্ছা, ধরে নিতে হবে এরকম কোনো কথা হয় না, বি স্পেসিফিক, ঠিক আছে। দেখো এটাতে যেমন দেখে আমরা বুঝতে পারছি লেফট সাইডে যেরকম ফিগারটা আছে রাইট সাইডেও কিন্তু সেরকম ফিগারটা আছে, ওকে। ইভেন ডাইমেনশন হ্যাজ বিন সেম।
যদি না থাকে ইন দ্যাট কেস আমরা কিন্তু সেক্ষেত্রে মিররটা ইউজ করব না, মিররটা অনলি ফর তোমার সিমেট্রি পারপাস ফার্স্ট। তো এটাতে করা যেতেই পারে, না করার কিছুই নেই। আমরা কি করতে পারি, ফার্স্টে এই স্ট্রাকচারটা তুমি বলছো যে এতটা বানিয়ে নিলাম, ঠিক আছে, তারপর বাকিটাকে মিরর করে দিলাম, তাই বলছো তো? হ্যাঁ, আচ্ছা, আর কোনো আইডিয়া, আর অন্য কোনো ভাবে করা যেতে পারে কিনা? ইজিয়েস্ট ওয়ে ভাবো। টুল তুমি যেটা মিরর বলেছো সেভাবে হয়ে যাবে, ঠিক আছে। আর মিরর করতে গেলে আইদার এই সাইডটা বা আইদার লেফট অর আইদার রাইট যে কোনো একটা পোর্শন বানালাম, কিরকম এখান থেকে এরকম এই গেলাম, এই গেলাম, এইখানে এলাম, এখানে এলাম, ঠিক আছে। এইখানে একটা মিরর লাইন টানবো, তার রেসপেক্টে এই সাইডটাকে এইদিকে বা এই সাইডটাকে অপোজিট সাইডে মিরর করে দেবো, দ্যাটস ফাইন, ওকে, নো প্রবলেম ইজ দেয়ার। বাট মিররটা দেখানোর আগে আমি জিজ্ঞেস করছি, এটা ছাড়া আর কোনো ইজিয়েস্ট ওয়ে তোমাদের মাথায়? স্যার ওই পার্টটাকে কপি করে যদি রোটেট করে বসিয়ে দিই। না না, কপি রোটেটের দরকার নেই এখানে, সলিড ওয়ার্কস 2D তে কপি রোটেটেড দরকার পড়বে না তোমার। না স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, ফার্স্টে মিররটা দেখাই, ঠিক আছে, মিররের ট্রিকটা দেখিয়ে দিই, বিগিনার আর প্রো লেভেল দুটোই। তারপর এই জিনিসটা কতটা কম সময় কতটা ইজিলি ভাবে করা যেতে পারে সেই লেভেলটাও দেখাবো। সিম্পলি এল বানাবো, এল বানাই, এই এল বানাচ্ছি, সাইডে গেলাম, সাইডে গেলাম, এই সাইডে এলাম, এই, ঠিক আছে। এবার আমাদের কি লাগবে, মিরর লাইন লাগবে যার রেসপেক্টে মিররটা হবে, ঠিক আছে। তা আমি এই লাইনটাকে জানো তো কন্টিনিউ করছি, এই ডান, কেপ মারলাম। এই লাইনের রেসপেক্টে আমরা এই সাইডগুলো, এই প্রত্যেকটা লাইনকে যদি মিরর করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এটা বাদ দিয়ে বাকি যে স্ট্রাকচারটা পাচ্ছি সেই স্ট্রাকচারটা এদিকে চলে আসবে, ওকে। বাট যদি এটাকে আমরা 3D তে, কিন্তু দেখো মিরর তো করে দিলে, ঠিক আছে, কিন্তু অটোক্যাডে কি হতো যে মিরর করে দেওয়ার পর, তোমরা আশা করি অটোক্যাড সবাই করেছো, রাইট? না স্পেসিফিকলি এক দুজন করেছো বা জানো? সবাই করেছি, আগের সেমিস্টারে ছিল। সবার আগে করেছো, ঠিক আছে। তো ওখানে একটা জিনিস দেখবে যে অটোক্যাডে যে লাইনের রেসপেক্টে অনেক সময় আমাদের লাইন দরকারও পড়তো না, ঠিক আছে, অটোক্যাডে উইদাউট এনি মিরর লাইনও আমরা মিরর করতে পারি। তো যদি ধরো তুমি একটা লাইন নিয়ে নিলে, তার রেসপেক্টে মিরর করলে, পরে যদি লাইনটাকে ডিলিট করে দাও, যেটা কিন্তু আমাদের দেখো স্কেচের মধ্যে কিন্তু লাইনটা অ্যাকচুয়ালি নেই, ঠিক আছে, তো আমরা ফার্স্টে অ্যাজ এ রেফারেন্স নিলাম, পরে কিন্তু আমাদের ওটা ডিলিট করতে হবে। তো এটাকে যদি পরে ডিলিট করে দাও, গোটা স্কেচটা আন্ডার ডিফাইন্ড থেকে যাবে। আমি মিররটা দেখিয়ে দিই আগে, এই দেখো মিরর এন্টিটিস এই জায়গাটায়, ঠিক আছে, মিরর এন্টিটিস ক্লিক করলাম, বিগিনার লেভেল, কোনগুলোকে মিরর করব, এটা আগে করব, 1 2 3 4 5 6 হয়ে গেছে। এটা করব না, এটা করলে কি হবে, এইখানে দুটো লাইন ওভারল্যাপিং করে যাবে। তো মিরর লাইন বাদে বাকি লাইনগুলোকে সিলেক্ট করে নিলাম, ডান। এরপর কপিটা চেক রাখবো, ইটস লাইক ইরেজ সোর্স অবজেক্ট, ইয়েস অর নো, মানে যেটার রেসপেক্টে কপিটা, যেটার কপি হচ্ছে, মিরর হচ্ছে, সেটাকে রাখবো না, ডিলিট করে দেবো, ঠিক আছে। তো ইরেজ সোর্স অবজেক্ট অটোক্যাডে নো করতাম, এখানেও সেরকম কি করব, কপি মানে
এটার একটা কপি আমি এদিকে ক্রিয়েট করছি, মিরর কপি। ঠিক, নাও মিরর অ্যাবাউট কার রেসপেক্টে মিররটা হবে। তো দেখো এই ঘরটা এখন হোয়াইট হয়ে আছে, আমি আর এই ঘরটা ব্লু, তো আমার মিরর অ্যাবাউট মিরর লাইন সিলেক্ট করতে হবে। তো এই ঘরটাতে এসে ক্লিক করে এটাকে ব্লু করব, মেক ইট ব্লু। ওকে, দেন এই লাইনটা সিলেক্ট করো, দেখো আমাকে এই প্রিভিউটা দেখাচ্ছে। ওকে, ঠিক, ডাইমেনশন দিয়ে দিতে পারি এবার। কত আছে এই দিকের লাইনটা, আর এই দিকের লাইনটা আছে টোটাল 70, 70, 30, 50, 70, 70। আচ্ছা, এটা কত স্যার আছে? আমি যদি মিরর করার আগে যদি ফিলেট গুলো যদি করি তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, না না, সব হবে। আমি জাস্ট মিরর টুলটা দেখানোর জন্য আমি জাস্ট এই বেসিক ফরমেশনটা করলাম, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইভেন ফিলেট গুলো সব করে নেওয়াটাই তো আগে কাজ, তবে না আমি এই সাইডে আমাকে আর ডাবল ডাবল করতে হবে না। ঠিক আছে, আমি জাস্ট মিরর টুলটা দেখানোর জন্য আর বেশি এগোচ্ছি না। আমি 30 দিলাম, এই একটা কথা আছে 15 দিয়ে দিলাম, 15। আচ্ছা, দেখো টোটাল 70, এটা 30, পড়ে থাকলো কত 40, এই সাইডেও 20, এই সাইডেও 20। দেখো এটা অটোমেটিক 20, তো তার জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে? এই হাইটটা কত হবে? 20, টোটাল হাইট হবে 40। ডান। আচ্ছা, এই হাইটটা মনে হয় কত দেওয়া আছে, 30 দেওয়া আছে, এটাও 30 দেওয়া আছে। স্কেচ ফুলি ডিফাইন হয়ে গেল। আমি ফিলেট অ্যাভয়েড করছি, এই লাইনটা তো আমার নেই স্কেচটার মধ্যে। এবার এটাকে ডিলিট করে দিতে হবে, সিলেক্ট করলাম, দেখো ওটা স্কেচ আন্ডার ডিফাইন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো তার জন্য আমি এটাকে ফিলেট করছি, ফিলেট বলছি সরি, মিরর ইউজ করছিলাম না। বাট যদি তোমার দরকার হয়, ঠিক আছে, এই এই যে লাইনটা আমি ডিলিট করলাম, জাস্ট নট ফর দ্য নট, যে এইখানে আমার লাইনটা শো করছে না বলে আরো একটা কারণ আছে। এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে কি টাইপের লাইন বলে জানো? কন্টিনিউয়াস লাইন। ঠিক আছে, তোমরা মনে হয় টেকনিক্যাল ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বইয়ে দেখবে লাইনের ডেসক্রিপশন দেওয়া আছে, অল দিজ আর কন্টিনিউয়াস লাইন। এই যে কন্টিনিউয়াস লাইন যদি আমার কোনো স্কেচের মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে এটাকে যখন আমি থ্রিডি তে কনভার্ট করব, তখন কিন্তু এ দুটো আলাদা আলাদা রিজিয়ন চুজ করে নেবে সলিড ওয়ার্কসে। ঠিক আছে, তার জন্য এখানে কন্টিনিউয়াস লাইন রাখা যাবে না। উপায় কি? ধরো তুমি মিরর করতেই চাইছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা আমি কি করছি, লাইনটাকে প্রথমে ফিরিয়ে আনছি, লাইনটা এলো, এই লাইনটাকে কনস্ট্রাকশন জিওমেট্রিতে কনভার্ট করে দাও। কনস্ট্রাকশন জিওমেট্রি, কনস্ট্রাকশন জিওমেট্রি মিনস ড্যাশ লাইন। কিরকম? সিলেক্ট করলাম এই লাইনটাকে, যেই সিলেক্ট করলাম দেখো এখানে শর্টকাট বারটা আসছে, এর মধ্যে দিস ইজ দ্য কনস্ট্রাকশন জিওমেট্রি। ঠিক আছে, সেকেন্ড রোতে, সেকেন্ড রোতে 2 নম্বরটা, ফার্স্টের থেকে 2 নম্বর। বা লাইনটা সিলেক্ট করলে বাঁ সাইডে দেখো লাইন প্রপার্টিজ এর আন্ডারে এইখানে অপশনস আছে, অ্যাড রিলেশনের নিচে অপশনস, হেয়ার চুজ সিলেক্ট ফর কনস্ট্রাকশন, ক্লিক করো, ওকে করো। দেখো ড্যাশ ডট লাইন, ঠিক আছে, মানে লং ড্যাশ স্মল ড্যাশ, লং ড্যাশ স্মল ড্যাশ। ঠিক আছে, অনেকটা সেন্টার লাইনের মতো। এটার রেসপেক্টে তুমি যদি এটাকে মিরর করে দাও, তারপর কি হবে, এই লাইনটা যদি থেকেও যায় তাহলে থ্রিডি তে কোনো এফেক্ট ফেলবে না যখন তুমি এটাকে থ্রিডি তে কনভার্ট করবে তখন। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল মিররের বিগিনার লেভেল। মানে আমি একটা একটা করে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, মিরর অ্যাবাউট করলাম। একটু প্রো লেভেলে দেখায়, প্রো লেভেলের কাজকর্ম। আচ্ছা, এই লাইনটা এখানে জুড়ে থাকবে তো, তো এটাকে এখানে জুড়ে দিচ্ছি।
এটাকে এখানে জুড়ে দিচ্ছি। এখান থেকে এর হাইটটা হচ্ছে কত 40। আচ্ছা, এটা কত আছে 20। 20। এইটা কত হচ্ছে 30-এর অর্ধেক 15। আচ্ছা, আর এই হাইটটা 40, তাহলে এইটা তো 20, আর এইটার মধ্যে গ্যাপটাও হচ্ছে 20। ঠিক, স্কেচ ফুললি ডিফাইন করে দিয়েছি আমি। এরপর একে এখান থেকে শুরু করছি, ঠিক আছে, যেটা ল্যাসো উইন্ডো সিলেকশন। এইটা দিয়ে কি করছি, আমি যে এন্টিটি গুলোকে মিরর করতে চাইছি এবং যে লাইনের রেসপেক্টে মিরর করতে চাইছি সেইগুলোকে ফুললি কভার করব। ঠিক আছে, আমি চাই না যে ডাইমেনশন গুলো কভার হয়ে যাক। ঠিক আছে, ডাইমেনশন গুলোর আমার মিরর দরকার নেই। আমার মিরর দরকার আছে শুধু এই লাইন, এই স্ট্রাকচারটার। ঠিক আছে, এখান থেকে শুরু হয়ে এই স্ট্রাকচারটার আর এই কনস্ট্রাকশন লাইনটার, এগুলোর দরকার নেই। তার জন্য কি করছি, ল্যাসো উইন্ডো সিলেকশন করছি এইভাবে। ঠিক, এতে কি হচ্ছে দেখো, যে স্ট্রাকচার গুলো আমার দরকার আছে মিররিং এর জন্য সেগুলো পুরোপুরি কভার করছি। লেফট বাটনটা ছেড়ে দিচ্ছি, দেখো সিলেক্ট হয়ে গেছে, এই 15টাও সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, 15টা সিলেক্ট হয়ে গেছে, যেটা আমার দরকার ছিল না। তো দেখি, কন্ট্রোল প্রেস করে রেখে একবার ক্লিক করে দেবে কন্ট্রোল। ঠিক আছে, কন্ট্রোল বাটনটা প্রেস করে রেখে এই অ্যারো হেডটায় ক্লিক করে দেবে, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ডান। এবার সিম্পল মিরর এন্টিটিসে ক্লিক করে দাও। যেটাকে মিরর করতে হবে, যার রেসপেক্টে মিরর করতে হবে, সবগুলোকে সিলেক্ট করো, নিয়ে মিরর এন্টিটিসে ক্লিক করে দাও। বাট এইভাবে যদি মিরর এন্টিটিসে মিরর করতে চাইছো, ঠিক আছে, তার জন্য কিন্তু মিরর লাইনটাকে কনস্ট্রাকশন জিওমেট্রিতে কনভার্ট করা ম্যান্ডেটরি। তুমি যদি এটাকে কনস্ট্রাকশন জিওমেট্রিতে কনভার্ট না করে এই প্রো প্রসেসে, প্রো লেভেলে যদি তুমি মিররটা করতে যেতে, তাহলে মিররটা হতো না। ঠিক আছে, এইভাবে করতে গেলে তোমার মিরর লাইনটাকে কনস্ট্রাকশন জিওমেট্রিতে কনভার্ট করে রাখতে হবে। তাহলে কিন্তু সলিড ওয়ার্কস কনসিডার করে নেবে যে হ্যাঁ, এই রেফারেন্স লাইনটাকে অ্যাজ এ মিরর লাইন হিসেবে মানে চাইছি। আচ্ছা, আর একটা যেটা করছি, কন্ট্রোল জেড করি একবার, এই 15টাকে না একটু টেনে বাইরে করে দিচ্ছি, তাহলেও দেখো কাজ করতে অনেক সুবিধা হবে। এই দেখো, শুধু যেটুকু আমার দরকার সেটুকু সিলেক্ট হলো, মিরর এন্টিটি, দ্যাটস ইট। আর এই ডাইমেনশন গুলো যে এত দূরে দূরে করেছি, দেখতে একটু খারাপ লাগছে, এটা নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। কারণ আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে যে এই 2D জিওমেট্রি গুলোকে 3D সলিড এ কনভার্ট করা। ঠিক আছে, সলিড সারফেস, শিট মেটাল, যাই হোক। তো সেক্ষেত্রে 3D টাইমে কিন্তু এই ডাইমেনশন গুলো শো করবে না। ওকে, ইভেন তুমি যদি এক্সিট স্কেচ করে বেরিয়ে যাও, তারপরেও দেখবে এই ডাইমেনশন শো করছে না। তো এইগুলোর পজিশনিং গুলো নিয়ে অত মাথা ঘামাবার দরকার নেই। সিটে যেমন করতাম ড্রাফটিং এর সময়, যে আমরা বেশ একটা সুন্দর জায়গা দেখে ডাইমেনশন গুলো প্রেস করতাম যাতে ওভারঅল প্রেজেন্টেশনটা সুন্দর হয়, সেসব নিয়ে এখানে মাথা ঘামাবার দরকার নেই। এটা যখন ড্রাফটিং এর টাইম আসবে তখন আমরা আবার করব। তো বলো, তাহলে এই মিররটা আরেকবার দেখান। মিররটা আর একবার বলো, কোন জায়গাটা দেখবে, কোন কোয়ারিটা আছে? এই প্রো ওই লেভেলে যেটা সিলেক্ট করার করলাম পর না? ওই বাঁদিকে আচ্ছা, সিলেক্ট করার পর ঠিক আছে, তো আমি দুবার কন্ট্রোল জেড করে এইটাকে সরিয়ে দিচ্ছি। এই লাইনগুলোকে আমাকে মিরর করতে হবে এই সাইডে, কার রেসপেক্টে করব, এই কনস্ট্রাকশন লাইনটা রেসপেক্টে। ঠিক, তো মাউসের যে এটা কার্সারটা
বাঁ দিকের টপ কর্নারে, লেফট সাইড টপ কর্নার করে একটু নিয়ে গেলাম। টপ কর্নার বলতে এতক্ষণেও নিয়ে আসার দরকার নেই, ঠিক আছে, জাস্ট একটু উপরে, এই এরকম জায়গা করে নিয়ে মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখবে। প্রেস করে রেখে কোনাকুনি নিয়ে যাও মাউসটাকে, ঠিক আছে, এরকম। এই রেক্ট্যাঙ্গেল যেটা ব্লু রঙের ফর্ম করছে, এটা যেন ডায়াগোনালি যেতে থাকে কার্সারটা। চলে গেল। এরপর যে যেগুলোকে মিরর করতে চাইছি আর যা রেসপেক্টে মিরর করতে চাইছি সেগুলোকে এই ব্লু রিজিয়নটা দিয়ে পুরোপুরি কভার করবে, ঠিক আছে। এই লাইনটা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা লাইন পুরোপুরি যেন ব্লু রিজিয়ন দিয়ে কভার হয়। হয়ে গেছে। এবার মাউসের লেফট বাটনটা ছেড়ে দাও, এতক্ষণ প্রেস করে রেখেছিলাম, এবার ছেড়ে দেবো। দেখো সিলেকশন কমপ্লিট। সিম্পল চলে যাব মিরর এন্টিটিসে ক্লিক করে দেবো। রাইট সাইডে মিরর এন্টিটিস ডান। তো এইটা হলো প্রো লেভেলে। হ্যাঁ বলো। এই সিলেকশনটার নাম কি? এটা হচ্ছে ল্যাসো, ল্যাসো উইন্ডো সিলেকশন, LASSO। দাঁড়াও, ল্যাসো, ল্যাসো উইন্ডো। আর একটা হচ্ছে ক্রসিং উইন্ডো, যেটা ক্রসিং উইন্ডো। ক্রসিং উইন্ডোটার কালার হচ্ছে তোমার গ্রিন। এটা দেখবো অটোক্যাডেও সেম আছে, গ্রিন। আর এটা হচ্ছে ব্লু। শুনতে পাচ্ছ? আচ্ছা, তো মিররটা হলো। এরপর আমি পুরোটাকে ডিলিট করব, করে দিলাম। কেন পুরোটাকে ডিলিট করতে যাচ্ছি? হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ড্রয়িং এর উপরে এই সবুজ রঙের এই ভার্টিক্যাল হরাইজন্টাল এইগুলো সব আসছে, এগুলো স্যার কি করে সরাবো? দরকার নেই সরাবার, ওগুলো থাক। ওগুলো তোমাকে রিলেশন গুলো শো করছে। একটা কাজ করতে পারো তুমি, এই ব্ল্যাঙ্ক স্পেসটায় হাইড একবার ক্লিক করে দাও। এই যে রাইট সাইডে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে না, ওইখানে একবার লেফট ক্লিক করো, দেখো আশা করি চলে যাবার কথা। আর যদি না যায় তাহলেও কোনো অসুবিধা না নেই, স্যার এক্সিট যাচ্ছে স্কেচ না। করবে। তো যখন এক্সিট স্কেচ করবে এমনি চলে যাবে। হ্যাঁ আচ্ছা, এবার এইটা কতটা ইজিয়েস্ট ওয়েতে বানানো যায় এবং তার সঙ্গে আরো একটা টুল সেট ইউজ আমি দেখাবো, সেটা হচ্ছে ট্রিম। ট্রিম আশা করি তোমরা অটোক্যাডে করে আগে করেছে, ঠিক আছে। যদি আমি এই কাটটাকে আর এই ফিলেটটাকে অ্যাভয়েড করি, আচ্ছা এই কাটটাকে কি বলে? চ্যামফার। চ্যাম্পার, রাইট। তো এই ফিলেট আর চ্যাম্পার গুলোকে অ্যাভয়েড করি, তাহলে এটার, আচ্ছা ইভেন এইখানে যে কাটিংটা আছে এটাকে অ্যাভয়েড করি, তাহলে এর অরিজিনাল স্ট্রাকচারটা কিরকম হবে? স্কোয়ার হবে। স্কোয়ার হবে না, রেক্ট্যাঙ্গেল হবে। 40/70 আছে। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিই 40/70। তো রেক্ট্যাঙ্গেল কোথায় পাবো? লাইনের ঠিক নিচে। বাট দেয়ার আর 5 টাইপ অফ রেক্ট্যাঙ্গেল। ওকে, তো আমি আজকে কর্নার রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছি, সেন্টার রেক্ট্যাঙ্গেল এবং বাকিগুলো পরে যখন এক্সারসাইজে আরো দরকার হবে তখন দেখাবো, ঠিক আছে। কর্নার রেক্ট্যাঙ্গেল, ক্লিক, এখানে ক্লিক করছি অ্যান্ড একবার ক্লিক, মাউসটাকে যে কোনো একটা কর্নার ওয়াইজ নিয়ে যাও। এই কর্নার, এই কর্নার, এদিকের কর্নার, ওর এদিকের কর্নার, যেটা তোমার সুবিধা। কোনো একটা কর্নার করে নিয়ে গেলাম, নিয়ে আরেকবার একটা ক্লিক। এখানে দেখো ভ্যালু দেখাচ্ছে x ইকুয়াল টু 85.14, y ইকুয়াল টু 54.13। মানে হরাইজন্টাল লেন্থ এখন হচ্ছে 85 আর ভার্টিক্যাল হচ্ছে 54। কমিয়ে নিয়ে আসছি। হরাইজন্টাল হচ্ছে 27, আমার কত চাই? 40, 42 চলে গেল। এক্স কত হবে? 70, 74। প্রায় বাই চলে এসছে। আরেকবার ক্লিক। এটা করতে পারো বা সিম্পল এমনি করতেও পারো যে আমি রেক্ট্যাঙ্গেল, শুধু তো প্লেন রেক্ট্যাঙ্গেল বানাতে হচ্ছে না,
কর্নার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করো, যেখানে খুশি প্লেস করো, ডাইমেনশন দাও। কত হবে? 70, আর এই ভ্যালু হবে কত? 40। এই যে সার্কেল গুলো আছে, সার্কেল গুলোর পজিশন কোথায়? লেফট সাইড থেকে 10 আর টপ থেকেও 10, ঠিক? তো আবার একটা কর্নার রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি, ঠিক আছে? এই 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 যে কর্নার রেক্ট্যাঙ্গেলটা বানিয়ে নিলাম, ঠিক আছে? এবারে অপশনে গিয়ে ফর কনস্ট্রাকশন করে দিচ্ছি। ওকে, এর ডাইমেনশনিং কত দিচ্ছি? 10x10। অ্যাকচুয়ালি এটা একটা স্কোয়ার। এবার 10x10 যেখানে ইন্টারসেক্ট করছে, যে সাইডে এখানে, এইখানে আমরা একটা সার্কেলটা বানিয়ে নিতে পারি 10 ডায়ামিটারে। ডায়ামিটার দিয়ে দিচ্ছি 10। হয়ে গেল। আচ্ছা, আর একটা দরকার, এদিকে কতটা ডিস্টেন্সে, আর মাপার দরকার নেই, যেরকমটা আগে ছিল সেরকমটা করে দিতে পারি। বা একটা কাজ করতে পারি, যে এখানে একটা কনস্ট্রাকশন লাইন এরকম তুলে নিলাম, ঠিক আছে? দেন এই কনস্ট্রাকশন লাইনের রেসপেক্টে এই এটা এই সার্কেলটাকে মিরর করে দিলাম, হতে পারে। বা এরকম করতে পারি, 10 করে ভ্যালু দিয়েও করতে পারি। একটা লাইন ধরো বানালাম এখানে, কনস্ট্রাকশন জিওমেট্রি, এটার হাইট ধরো দিয়ে দিচ্ছি। দেখো, এটা যেহেতু মিরর করতে হবে সেহেতু আমার রেফারেন্স লাইন হিসেবে কাজ হবে, তার জন্য দারুণ খুব একটা হাইট না দিলেও হবে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এটা দুটোকে আগে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? মাল্টিপল সিলেকশনের জন্য একটা সিলেকশন নিয়ে কন্ট্রোল প্রেস করে আরেকটার উপর ক্লিক, দুটো সিলেক্ট হয়েছে, মিরর এন্টিটিস হয়ে গেছে এইদিকে মিরর। আচ্ছা, এইখানে স্যার এটা কি বলেন না, একবার একটু বলবেন? কোনটা? ও আচ্ছা আচ্ছা, কন্ট্রোল সিলেকশনটা। প্রেস করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। দেখো, আমি মিরর এন্টিটিসে যাওয়ার আগে এই দুটোকে সিলেক্ট করতে চাইছি, ঠিক আছে? তো সেইটা ক্রসিং উইন্ডো বা ল্যাসো উইন্ডো সিলেকশন ছাড়াও আরো একভাবে সিলেক্ট করা যায়, সেটা হচ্ছে এটার উপর ক্লিক করলাম, ঠিক আছে? এরপর এটাও সিলেক্ট করতে চাইছি, কিন্তু দেখো এখন যদি এটার উপর ক্লিক করি, এটা দেখো ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা সিলেক্ট হয়ে আছে অলরেডি। এবার কন্ট্রোল বাটনটা প্রেস করে রেখে এই সার্কেলটার উপর ক্লিক করব, তাহলে দেখো দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো দুটোই সিলেক্ট হয়ে গেছে। এবার মিরর এন্টিটিসে ক্লিক করে দেবো, এটা চলে এসছে। আচ্ছা, এবার কি হবে? আমরা একটা কাজ করতে পারি, আর একটা রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি এখান থেকে, এরকম ডাইমেনশন দিলাম কত? এটা হচ্ছে 30, এটা হচ্ছে 15, আর এই লাইনটা থেকে এর ডিস্টেন্স হচ্ছে 20। হয়ে গেছে। এবারে এইখানে দুটো লাইন কি হয়েছে? ওভারল্যাপিং করে গেছে, বাইরের রেক্ট্যাঙ্গেলটার আপার লাইনটা, আপার এজটা, আর এই রেক্ট্যাঙ্গেলের আপার এজটা। ট্রিম এন্টিটিস ট্রিম করব, ট্রিম করে কি হবে? এই ভিতরের এই গ্যাপটা খালি থাকবে, বাকি এই এই জায়গাটা বাউন্ডারিটা আমি রিমুভ করে দেবো। ট্রিম এন্টিটিসে ক্লিক করো। দেয়ার আর 5 টাইপ অফ ট্রিমস। আমরা ইন জেনারেল পাওয়ার ট্রিমটা ইউজ করি, বাকিগুলো আমি পরের সেশনগুলোতে আস্তে আস্তে ডিসকাস করব। পাওয়ার ট্রিম কিভাবে ইউজ করবে? অটোক্যাডের মতো এন্টিটির উপর ক্লিক করলে হবে না, যেটা যে জায়গাটায় ট্রিমটা করবে তার একটু বাইরে যাবে,
ঠিক আছে, আইদার এই আউটসাইডে বা ইনসাইডে এলাম, নিয়ে মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখো, প্রেস করে রেখে এই চালিয়ে দাও একদম এপার ওপার। ওকে, তো তাহলে দেখো এই জায়গাটা আমি পেয়ে গেছি। আচ্ছা, এই জায়গাগুলোতে কি করব, কোনগুলোতে ফিলেট করে দেব, চলে এসো ফিলেটে। ফিলেট কত করব, 5 আছে বাইরের গুলোতে, এই কিপ কনস্ট্যান্ট কর্নার চেক রেখেছি, 1 2। ওকে, ভিতরের গুলো কত হবে 10, তো এখানে ডাবল ক্লিক করব, 10 এন্টার, 1 2, কি হলো প্রিভিউ দেখাচ্ছে। ওকে, ডান। ওকে, এই জায়গাগুলোতে করে দেবো চ্যাম্পার। ফিলেটটাকে ড্রপ ডাউন করবো, ফিলেটের পাশে দেখা একটা ড্রপ ডাউন অ্যারো আছে, ড্রপ ডাউন করবো, স্কেচ ফিলেটের আন্ডারে স্কেচ চ্যাম্পার, চলে এলাম। দুটো মেনলি দেখো স্কেচটা, এই চ্যাম্পারটা দুটো টাইপের ডিভাইডেড, একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিস্টেন্স আর একটা হচ্ছে ডিস্টেন্স। আর ডিস্টেন্সের আন্ডারে আর একটা সাব মানে সাব ডিভিশন হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স। তো এই চ্যাম্পারের জন্য মেজারমেন্ট কিন্তু সব সময় দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট, দুটো পারপেন্ডিকুলার লাইন যেখানে কোইন্সিডেন্ট করছে সেইখান থেকে। তো এই দুটো কোইন্সিডেন্ট কোথায় করছে, এই পয়েন্টে, ঠিক আছে, এই লাইনটা কোইন্সিডেন্ট করছে কোথায়, এই পয়েন্টে। এখান থেকে রাইট সাইড আর আপ সাইড দুটোরই ডিস্টেন্স কত, 20, ঠিক। তো যেহেতু ডিস্টেন্সটা ইকুয়াল, তার জন্য এখানে ডিস্টেন্স বাই ডিফল্ট করাই থাকে ইকুয়াল ডিস্টেন্স। তো আমরা এটাতে কোনো চেঞ্জেস করব না, খালি লেন্থটা চেঞ্জেস করে দিচ্ছি, কত 20। কোন পয়েন্ট, এই পয়েন্ট ক্লিক করলাম। ও অ্যাবাউট টু স্কেচ কন্টেন্ট অ্যাবাউট টু লোড, ইয়েস করি, এই একটা আর এই একটা হলো। নিয়ে আমরা কি করছি, এই দেখো এবার কিন্তু আন্ডার ডিফাইন্ড হয়ে গেছে, কেন হয়েছে বলো তো, এই যে এক্সটেন্ড হয়েছিল এইখান থেকে, এই এক্সটেনশন লাইনটা কিন্তু আমার চলে গেছে, তার জন্য এটা আন্ডার ডিফাইন্ড হয়ে গেছে, ঠিক আছে, যেটা তোমার তখন প্রবলেমটা হচ্ছিল। এবার হ্যাঁ এই লাইনটা কি হলো, হট করে ছোট হয়ে গেল, ঠিক আছে। এখন এর মেজারমেন্টটা কোথা থেকে কোথায় আছে জানো তো, 70টা। অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা দেওয়া আছে 70, বাট আগে কি ছিল, এই গোটা লাইনটার লেন্থ ছিল 70, 70-এর মিড পয়েন্ট আমি নিয়েছিলাম। তো এবার কি হচ্ছে, তার জন্য এইটা দেখো আন্ডার ডিফাইন্ড হয়ে গেছে। তো কিছু না, এইভাবে যেতে পারো, আইদার অ্যাড রিলেশনে যেতে পারো, গিয়ে এই পয়েন্টটা আর এখন এই যে লাইনটা আছে এর মিড পয়েন্টটাকে একবার ক্লিক করে নাও, ক্লিক করলে দুটোকে কোইন্সিডেন্ট করে দাও। যে এই কোইন্সিডেন্ট করে দেবে, তাহলে কি হলো, এখন যে ছোট 30-এর লাইনটা, এটার মিড পয়েন্টের সঙ্গে এই ভার্টিক্যাল 10-এর যে রেফারেন্স যে মিডল লাইনটা, সেটা ম্যাচ করে গেছে। এই রেসপেক্টে দেখো এটাও ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। না, আমরা কি বানালাম, একটা কর্নার রেক্টাঙ্গেল, ঠিক আছে, এখানে আবার একটা রেক্টাঙ্গেল, ট্রিম করলাম, সিলেক্ট করলাম 4টে সার্কেল, একটা রেক্টাঙ্গেল বানিয়ে সার্কেল বানালাম, এর রেসপেক্টে এখানে মিরর, আর এই দুটোতে চ্যাম্পার। এবার এর থেকেও যদি শর্টকাট কোনো আইডিয়া তোমাদের মাথায় আসে সেটাও ওয়েলকাম, ঠিক আছে। এই মোমেন্টটা আমার এটাই মাথায় এলো। তো আমরা এখনো অবধি কি কি টুল দেখলাম, মিরর দেখলাম, ওকে, আচ্ছা ট্রিম দেখলাম, স্কেচ ফিলেট, স্কেচ চ্যাম্পার, কর্নার রেক্টাঙ্গেল, রাইট। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল রিলেশন গুলোর মধ্যে ইকুয়াল দেখলাম, ঠিক আছে। আর কোইন্সিডেন্ট তো দেখেইছি, কালকেও দেখেছি। আর হরাইজন্টালও কালকে দেখে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মিররের দুটো ওয়েতে, কনস্ট্রাকশন জিওমেট্রিতে কোনো লাইনকে কনভার্ট করা, আর মিররের বিগিনার আর প্রো দুটোই। আর এই স্কেচটাকে প্রো লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায়, মানে করা যায় আর কি, সেটা। এতদূর অবধি কারো কোনো কোয়ারি, কারো কোনো ডাউট?
না না ঠিক আছে। ওকে, এটা আপাতত। আচ্ছা, দুটো টাইপের সিলেকশন, ল্যাসো আর উইন্ডো। কিভাবে বুঝবে স্কেচটা অ্যাক্টিভ আছে আর কোন স্কেচকে রিঅ্যাক্টিভেট? দুটো ওয়েতে করা যায়। একটা বিগিনার হচ্ছে এখান থেকে সিলেক্ট করে এডিট স্কেচ, আর একটা হচ্ছে স্কেচের উপর ডাবল ক্লিক করে। ঠিক আছে? আচ্ছা, এইটা তো ইজি আছে, এটা আর কিছুই নাই। এটা যেমন সিট মেটালের কাজ, ঠিক আছে? এটা সলিড মডেলিং নয়, সিট মেটাল। মিনিট দেখতে দাও। আচ্ছা, এই যেটা দেখ, এখন ওপেন করছি, এর ফ্রন্ট ভিউটা তোমরা ড্র করে ফুললি ডিফাইন করো। ফ্রন্ট ভিউ কোনটা বলো তো এখানে? এক্স এর ডাইরেকশন। এক্স এর ডাইরেকশনে, রাইট? হ্যাঁ, এক্স এর ডাইরেকশনে। তো এইটা, এই ভিউটা ড্র করে এটাকে ফুললি ডিফাইন করো। ঠিক আছে? 11:15 বাজছে, 10 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে আশা করি হয়ে যাবে। স্টার্ট করো। স্যার ড্রয়িংটা ডিলিট করতে পারছি না কেন? তুমি মনে হয় স্কেচ থেকে দেখো এক্সিট করে গেছো। এইখানে দেখো তোমার এই সাইন না গুলো স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখাচ্ছে, তাহলে পুরোটাকে সিলেক্ট করে ডিলিট বাটনটা প্রেস করো, দেখো কি বলছে কি। কিছুই স্যার বলছে না। কিছু বলছে না তা তো হবে না, কিছু একটা ওয়ার্নিং দেবে। তোমার মনে হয় দেখছি। সিলেকশনটাতে কিছু গন্ডগোল হচ্ছে। একবার এক্সিট স্কেচ করো এখান থেকে, এই অ্যারোটাতে ক্লিক করে এক্সিট স্কেচ করো। হুম, করেছো? করেছি। হ্যাঁ। আচ্ছা, এবার এই যে স্কেচটা এখানে আছে, এইখানে কোনো একটা হয়তো লাইন ফাইন আছে, তো লাইনের উপর ডাবল ক্লিক করো। করেছি। দেখো, হ্যাঁ। এরপর রাইট সাইডের বটম কর্নার এইখানে কোণ করে এসে মাউসের লেফট বাটনটা প্রেস করে রেখে ডায়াগোনালি নিয়ে যাও। গ্রিন রেক্ট্যাঙ্গেলটা দিয়ে পুরো ইয়েটা, ড্রয়িংটা কভার করো। হ্যাঁ করেছি। এরপর কিবোর্ডে ডিলিট বাটনটা প্রেস করো। এবার স্যার হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, করো।
ওকে, হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ আহ, বলো কি কি টুল ইউজ করবে এখানে? আমি তো মিরর ইউজ করেছি। আচ্ছা, মিরর। বেশ, ঠিক আছে, মিরর ইউজ করাটা ভালো। আর ড্র করার জন্য কি কি টুল ইউজ করছো? মিররটা করার আগে তো একটা সাইড ড্র করেছো, সেটার জন্য কি কি ইউজ করছো? সেটার জন্য ডাইরেক্ট লাইন টেনে টেনে। আচ্ছা, তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি, ঠিক আছে? এখন যতক্ষণ ল্যাবে থাকবে করবে তো। এটা আহ, 1 2 3 তিনটে রেক্ট্যাঙ্গেল ইউজ করে বানানোর চেষ্টা করবে তো। তিনটে রেক্ট্যাঙ্গেল, আর এখানে একটা চ্যাম্পার। তিনটে বা চারটে রেক্ট্যাঙ্গেল হয়তো লাগবে। রেক্ট্যাঙ্গেল আর চ্যাম্পার ইউজ করে, আর লাস্টে হয়তো একটা তুমি লাইন দিতে পারো। দুবার লাইন করে ট্রাই করো তো তোমরা, দেখি। ট্রাই করে এই পিকচার গুলো, ঠিক আছে, পিকচার গুলো না, ট্রাই করো, নিয়ে যেটা প্রবলেম হবে কালকে সেশনে বলবে, ঠিক আছে? আচ্ছা, কাল থেকে 3Dটাও স্টার্ট হবে, 2Dর পাশাপাশি 3Dটাও স্টার্ট হবে। ওকে, চলো। আজকে লেফট করবে তো লেফট করে যাও, এটা করে নাও প্র্যাকটিস। সে বল, বল ডোন্ট সে থাক। ছবিটা তুলে নিয়েছ না পাঠিয়ে দেবো? দেখি তাহলে একবার। দাঁড়াও, কেউ একজন তুলে নাও, তুলে নিয়ে গ্রুপে শেয়ার করে দাও, তাহলেই হবে। চলো, কোথায়? এই, এটা। ডান স্যার। ওকে, এটা যেরকম বললাম, একটা, দুটো, তিনটে, আর মনে হয় খুব বেশি হলে চারটে রেক্ট্যাঙ্গেল লাগবে, দুটো লাইন, আর একটা চ্যাম্পার দিয়ে ট্রাই করো তো। আর তারপরে লাস্টে মিরর করে দেবে। চ্যাম্পার দিয়ে করেছি স্যার, রেক্ট্যাঙ্গেল আর চ্যাম্পার দিয়ে করেছি। বাহ, ঠিক আছে, তাহলে এখানে ট্রিমও ইউজ করতে হবে, ঠিক আছে? স্যার ট্রিম করেছি তো। বেশ, ঠিক আছে। আর যারা এখনো ট্রাই করছো বা বুঝে উঠতে পারোনি, তারা ট্রাই করো। কালকে সেশনে এইটা দেখাবো, প্লাস এবার আস্তে আস্তে 3Dতে স্টার্ট করব, ঠিক আছে? চলো, বেশ, তোমরা লিভ করে যাও, কোনো অসুবিধা নেই।